এক্সটেনশন কিভাবে অ্যাড করব, জাস্ট এখান থেকে অ্যাড টু ক্রোমে ক্লিক করব, করার পর এখান থেকে অ্যাড এক্সটেনশন। জাস্ট একটু সময় নেবে, নেওয়ার পর এক্সটেনশনটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে আপনার হলো গিয়ে যে এই দেখেন এখানে কিন্তু এইভাবে চলে আসছে যে রিমুভ ফ্রম ক্রোম। দেন এখান থেকে আমরা কি করব, এই যে দেখেন একটা এক্সটেনশনের কিন্তু একটা বক্স আছে যেখানে আমরা বুকমার্ক করি, তার পাশেই জাস্ট এখানে একটা ক্লিক করব, করার পরে দেখেন এই যে এক্সটেনশনের ইয়াটা আছে পিন আনপিন। যদি পিন করেন আপনি তাহলে আপনার সামনে শো করবে, আর যদি আনপিন করেন ভিতরে থাকবে হাইড অবস্থায়। বা যদি আপনি এখান থেকে না পারেন দেন এখান থেকে ম্যানেজ এক্সটেনশনে যদি ক্লিক করেন এখান থেকেও আপনি পিন করতে পারবেন, আনপিন করতে পারবেন এবং পিন করতে পারবেন। দেন এখন এই যে এক্সটেনশনটা আমি যে পিন করলাম এটার কাজটা কি, দেন এটার কাজ দেখার জন্য হলো এই যেমন আপনার এই যে একটা ওয়েবসাইটে গেছি, যাওয়ার পর জাস্ট আমি পেজটা রিলোড দিই, দেখেন অটোমেটিক কিন্তু জাস্ট শুধু এখানে আসলাম আমার এখানে কিন্তু মেইলটা ধরছে। এই দেখেন আমি একটা কিন্তু ইমেল পেয়ে গেছি একদম শর্টকাট। দেন এখন যদি এখানে দেখিয়ে দেখেন এখানে যে মেইলটা আছে সেম মেইলটাই কিন্তু এখানে চলে আসছে। দেন এই কারণে মূলত আমরা কিছু ডাটা বের করব, সহজভাবে ডাটা বের করার জন্য আমরা এক্সটেনশনগুলো ইউজ করে থাকি। দেন আমি যদি ধরেন যে এক্সটেনশনটা ইউজ না করতাম তাহলে অবশ্যই আমাকে এখান থেকে অ্যাবাউটে যাওয়া লাগতো, তারপরে কন্ট্যাক্ট আছে যাওয়ার পরে এই যে আমার ইমেল অ্যাড্রেস পেয়েছি এখান থেকে ইমেল আমার কপি করতে হইতো। দেন আমি একদম কাজ সহজ করার জন্য জাস্ট একটা এক্সটেনশনের মাধ্যমে আমি এই ইমেলটা সহজেই বের করতে পারবো। জাস্ট শুধু তাদের ওয়েবসাইটে যাওয়ার পর এখান থেকে এক্সটেনশনে ক্লিক করলেই তাদের আমি মেইলটা পাবো। এখানে যদি 20টা মেইলও থাকে সেখানে কিন্তু আপনার 20টা মেইল শো করবে। হলো লিড লেপার এক্সটেনশনটা কিভাবে আমরা ক্রোমে অ্যাড করব, জাস্ট শুধু এখান থেকে অ্যাড টু ক্রোম দিব, অ্যাড এক্সটেনশন অ্যাড করা খুবই সহজ। একটু সময় নিয়ে ডাউনলোড হবে, দেখেন এখানে কিন্তু রিমুভ ক্রোম দেখাচ্ছে। দেন এখান থেকে আমরা এক্সটেনশনে যাব, এখান থেকে জাস্ট পিন করে দিব। এখন পিন করার পরে আমাদের কি করতে হবে, জাস্ট এই লিড লেপারে ক্লিক করব। লিড লেপারে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু একটা অপশন আসছে লিড লেপার, সেটা হলো যে সাইন আপ অ্যান্ড লগ ইন। যেহেতু আমাদের নতুন অ্যাকাউন্ট আর আমরা লিড লেপারটা সাধারণত ইউজ করব হলো গুগল থেকে লগ ইন করে গুগল থেকে ডিরেক্টলি সাইন আপ করবো। জাস্ট এখান থেকে ক্লিক করে সাইন আপে ক্লিক করার পরে দেখেন একটা কিন্তু আসবে এগ্রি চাবে, এগ্রি দেওয়ার পর আবারও সাইন আপে ক্লিক করব। জাস্ট এখন এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে। এখানে আসার পরে দেখেন এই যে গুগলে সাইন ইন করার পরে আমার কিন্তু জিমেলটা লগ ইন ছিল না দেখে এরকম করে আসছিল। যদি গুগল আপনার জিমেল লগ ইন থাকে ডিরেক্টলি এখান থেকে আবারও কন্টিনিউতে ক্লিক করবেন। জাস্ট কন্টিনিউতে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট রেডি, লিড লেপার কিন্তু ডান। আর লিড লেপারটা সেম ভাবে কাজ করবে, এক্সটেনশন যেভাবে কাজ করতেছে সেম ভাবে কিন্তু এখানে আপনার লিড লেপারও কাজ করবে। দেন আমার লিড লেপার হয়ে গেল। জাস্ট এখন আসি ক্যান্ডোর ক্ষেত্রেও সেম ভাবে আপনারা করবেন, সেটা হলো যে দেখেন এইভাবে কিন্তু আসবে, আমি যে ইয়াটা দিছি এইভাবে আসবে। এখান থেকে আপনার গেট ক্যান্ডো প্লাগইনে ক্লিক করবেন। গেট ক্যান্ডো প্লাগইনে ক্লিক করার পরে চলে আসছে। দেন আমি আবারও এই লিঙ্কটা আপনাদের দিচ্ছি। এখন এখান থেকে অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, একটু সময় নেবে ডাউনলোড হওয়ার জন্য। জাস্ট এখানে চলে আসছে। এখন এখান থেকে আমরা রাইট বাটন এক্সটেনশনে ক্লিক করে এখান থেকে জাস্ট শুধু আমরা পিন করে নিব। পিন করে নেওয়ার পরে ডিরেক্টলি আমরা লিন্ডিংয়ে যাব। লিন্ডিংয়ে যাওয়ার পরে এখানে ক্লিক করব। এই দেখেন এখানে আসার পরে দেখেন একটা জিনিস বলি যে আপনি লিন্ডিং থেকে ডিরেক্টলি করতে পারেন এবং গুগলে সাইন ইন করে করতে পারেন। জাস্ট আমরা ফার্স্ট টাইম গুগল থেকেই করব, বা ডিরেক্টলি লিন্ডিংয়ে দিলেও ডিরেক্টলি সাইন ইন হবে। এখন এই যে গুগলে যখন দিলাম দেওয়ার পরে যে আমার মেইলটা কিন্তু এখানে চলে আসছে। জাস্ট মেইলে একটা ক্লিক করব, ক্লিক করার পর সেম ভাবে কন্টিনিউ। দেন আমার এই যে ড্যাশবোর্ড চলে আসছে। তার মানে আমার লিড লেপার এবং ক্যান্ডো রেডি। এখন আমরা গুগলে সার্চ করে ডাটা কালেক্ট করতে পারবো খুব সহজেই। দেন এখন আসি যে ক্লায়েন্ট আমাকে বলছে, মনে করেন যে ফ্লোরিডা থেকে তার ইনভেস্টরের ইনফরমেশন লাগবে 100টা। হ্যাঁ, দেন আমরা কি কি ইনফরমেশন বের করবো, সেটা হলো ফুল নেম, তারপরে হলো ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং অ্যাড্রেস। বা এটা আমরা এভাবে করতে পারি ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, অ্যাড্রেস, এটাও করা যাবে। ফুল নেমও করলেও কোনো সমস্যা নেই। দেন এখন আমরা কি করব, যেহেতু আজকে আমরা রিয়েল এস্টেট ইনভেস্টর,
ইনভেস্টর ডাটা কালেক্ট করব গুগল ম্যাপ থেকে, জাস্ট গুগল ম্যাপ না সরি গুগল থেকে। দেন এখান থেকে আমরা কি করব, জাস্ট এখানে লোকেশন যে আছে আপনার রিয়েল এস্টেট ইনভেস্টর থাকবে, কোটেশন ক্লোজ করে তারপরে মিমি ফ্লোরিডা, এখানে আপনি আপনার ইচ্ছা মতো ক্লায়েন্ট যে আপনাকে লোকেশনটা দিবে সেই লোকেশনটা আপনি এখানে বসায় দিবেন। দেওয়ার পরে জাস্ট এখান থেকে কপি করবেন, কপি করে ডিরেক্টলি আপনার হলো গুগলে সার্চ করবেন। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যখন গুগলে সার্চ করবেন অবশ্যই সেখানে আপনার যেই ব্রাউজারে আপনি করবেন ক্রোম ব্রাউজারে, হ্যাঁ সেখানে অবশ্যই আপনার লিঙ্কটা লগ ইন থাকতে হবে, মাস্ট বি। যদি লিঙ্কটা লগ ইন না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ডাটা কালেক্ট করতে পারবেন না। দেন আমি এখানে গুগলে সার্চ করলাম যে রিয়েল এস্টেট ইনভেস্টর ফ্লোরিডা লিন্ডিং.com, দেওয়ার পর এই যে দেখেন অনেকগুলো কিন্তু চলে আসছে প্রোফাইল, এখানে অফুরন্ত প্রোফাইল চলে আসছে। জাস্ট এখন কি করব আমি এখান থেকে আপনার হলো এই যেমন নাম, এটা কিন্তু আপনার একটা কোম্পানি চলে আসছে, এই যে নাম দেওয়া আছে প্রথমে, জাস্ট আমি রাইট বাটন ক্লিক করে নিব। এই ধরেন যে আমি দুইটা নিলাম, দুইটা নেওয়ার পরে এখানে লিন্ডিংয়ে চলে যাব ডিরেক্টলি। লিন্ডিংয়ে আসার পরে এখন আমার কাজ হলো যে ফার্স্ট এখান থেকে দেখেন একটা জিনিস খেয়াল করেন আপনারা, দেখেন এই যে রিয়েল এস্টেট তার টাইটেলটা দেখেন ইনভেস্টর এলএলসি বিজনেস, হ্যাঁ তারপরে দেখেন তার লোকেশন কিন্তু ফ্লোরিডা। এখন আমি এখান থেকে তার কি কি ইনফরমেশন নিতে হবে, এখানে কিন্তু আমি ফুল নেমটা পাইছি, তারপরে হলো আমার ফুল নেম পাইছি, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং অ্যাড্রেস লাগবে। দেন আমি কিন্তু এখানে অ্যাড্রেসটাও তার পেয়ে গেছি। এখন এখান থেকে আমি ডিরেক্টলি কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করব। কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করার পরে এখানে একটু লক্ষ্য করে দেখেন যে আমি দেখেন তার কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করলাম, জাস্ট শুধু কিন্তু তার লিন্ডিং এর প্রোফাইলটা আসতেছে, তাছাড়া কিন্তু কিছু আসতেছে না, ট্রাই টু প্রিমিয়াম দেখাচ্ছে। দেন এখন আমার ডাটা যেহেতু কালেক্ট করতে হবে, দেখেন অলরেডি কিন্তু ক্যান্ডো আমার এখানে নেটের যে অবস্থা, এই দেখেন ক্যান্ডো থেকে কিন্তু আমি একটা ইমেল পাইছি, তার ইমেল পাইছি, ফোন নাম্বারটা পেড ছাড়া দেখাবে না যেহেতু আমি ফ্রিতে কাজ করতেছি, ইমেলটা আমি ফ্রিতে নিতে পারবো। দেন এখন লাগবে হলো আমার তার অবশ্যই ফোন নাম্বার। দেন এখানে যদি মোর অপশনে যাই, যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু নাই, ইনফোতে নাই, অ্যাবাউট কি আছে এখানে কিন্তু অ্যাবাউটও নেই। সেক্ষেত্রে আমি কি করব, লিড লেপারে ক্লিক করব। লিড লেপারে যাওয়ার পরে জাস্ট একটু ওয়েট করব আমরা, জাস্ট শুধু পেজটা এখানে রিলোড নিবে। দেন দেখেন এখানে কিন্তু আমরা ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা পেয়ে গেছি খুব সহজেই, জাস্ট শুধু একটা এক্সটেনশন ইউজ করে। দেন তার কিন্তু কন্ট্যাক্ট ইনফোতে যাওয়ার পর আমি ইনফরমেশনগুলো পাইনি, দেন আমি আপনার হলো লিড লেপার একটা এক্সটেনশন ইউজ করে কিন্তু তার ইনফরমেশনগুলো পেয়ে গেছি। এখন আমি এখান থেকে ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেসটা কিভাবে কপি করব। দেন আরেকটা জিনিস আমি আপনাদের বলে দিই, দেখেন এখানে যে এক্সটেনশনে যে আপনার লিড লেপারে যে ছবিটা আছে পার্সনের, সেম পার্সনের ছবি কিন্তু এই যে আপনার লিন্ডিংয়েও দেখা যাচ্ছে। জাস্ট এখান থেকে আমি ফোন নাম্বার এখানে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্টে ক্লিক করব। ইনস্পেক্টে ক্লিক করার পরে দেখেন একটা HTML এর মতো একটা অপশন চলে আসবে আপনাদের এখানে। আসার পরে এটা কিন্তু আপনাদের এখানে ছোটোভাবে আসে, যদি ছোটোভাবে আসে জাস্ট এখানে একটা ক্লিক করে বড় করে নেবেন। নেওয়ার পরে এই যে দেখেন নাম্বারটা কিন্তু এখানে আছে, জাস্ট এটাকে কপি করবেন, কপি করে ডিরেক্টলি নোটপ্যাডে চলে এক্সেল শিটে চলে যাবেন। যাওয়ার পরে এখানে কন্ট্রোল ভি, আমি আপনাদের শিখাই দিছি যে শেষে আপনারা হলো প্রথমে শেষে নেবেন চারটা নেওয়ার পর একটা স্পেস দিবেন, তারপরে হলো তিনটা, তারপরে একটা স্পেস, তার মানে আপনার নাম্বার কিন্তু ক্লিয়ার। এখন আসি হলো ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে, জাস্ট ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রেও রাইট বাটন ক্লিক করে শুধু ইমেলের ঘরে রাইট বাটন ক্লিক করবেন, করে আপনার ইনস্পেক্টে যাবেন। যাওয়ার পরে দেখেন এই যে মেইলটা, উপরে মেইলটা পাবেন, জাস্ট কপি করবেন, কপি করে নোটপ্যাডে নিয়ে ইমেল অ্যাড্রেসের ঘরে বসায় দিবেন। তারপরে আসি হলো অ্যাড্রেসের ক্ষেত্রে, দেন যখন ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস শেষ হবে আমার নেওয়া, দেন এটা আমি কেটে দিব। কেটে দেওয়ার পরে চলে যাব আবার এখানে, যাওয়ার পরে এখান থেকে আমি এই যে পার্সনের নেমটা আছে জাস্ট কপি করব, কপি করে হলো ফুল নেমের ঘরে বসায় দিলাম। এখন হলো আমার ইনফরমেশন লাগবে অ্যাড্রেস, জাস্ট এখান থেকে এই অ্যাড্রেসটা কপি করব, কপি করে আমরা অ্যাড্রেসের ঘরে বসায় দিব, ডান। এখন আসি হলো যে সেকেন্ড, এই যে আমার একটা কিন্তু ডাটা কালেক্ট করা হয়ে গেছে অলরেডি, তারপরের ডাটাটাই আসি। এখানে আসার পরে ফার্স্ট কি করব, আমরা এখানে কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করব। কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু দেখেন ওয়েবসাইটও আছে, তার পার্সোনাল ওয়েবসাইট আছে এবং কোম্পানি ওয়েবসাইট আছে। দেন আমি এখান থেকে পার্সোনাল ওয়েবসাইটে ক্লিক করলাম, করার পরে এখন আমি ডিরেক্টলি এখান থেকে লিড লেভারে চলে যাব। ক্যান্ডো কিন্তু আমাকে অলরেডি তার ইমেল অ্যাড্রেস দিয়ে দিছে, ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিছে, কিন্তু আমি এখান থেকে যেহেতু আমার একটা পেইড ইউজ করতে হয়, আর এক একটা এক্সটেনশনের পিছনে আপনার মনে করেন যে ক্যান্ডো যেমন আপনার হয়তো 50টা দেয়, 50 বার ভিউ করতে পারবেন, লিড লেবার দেয় হলো 100টা। দেন এখানে আবারও ক্লিক করবেন,
এখানে দেখেন আমি কিন্তু ক্যান্ডোতে কিন্তু হলো আপনার লিড লেবারে কিন্তু তার ইমেল অ্যাড্রেসটা ফোন নাম্বার পাইছি। দেন এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্টে যাওয়ার পর এখান থেকে আমি জাস্ট ফোন নাম্বারটা কপি করব। কপি করে আবারও এক্সেল শিটে যাওয়ার পরে ফোন নাম্বারটা বসায় দিলাম। দেওয়ার পরে শেষে থাকবে হলো 4টা, শেষের 4টা, তারপরে হলো জিরো আসেনি, সরি। দেন শেষের 4টা, মাঝখানে 3টা এবং সামনে 3টা। তারপরে চলে আসি হলো তার ফুল নেম। জাস্ট এখান থেকে ফুল নেমটা কপি করব, কপি করে ফুল নেমের ঘরে বসায় দিব। তারপরে আসলে ইমেল অ্যাড্রেস। এখন ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে যেটা হলো যে আমি কিন্তু এখানে তার পার্সোনাল ওয়েবসাইটে গেছি। দেন আমি যদি এখন পার্সোনাল ওয়েবসাইটে তার ইনফরমেশন পাই তাহলে পাইলাম, না পাইলে আমরা ক্যান্ডো ইউজ করব। দেন এখানে কিন্তু তার ইনফরমেশন নাই। এখন আমি কি করব, এই যে ক্যান্ডো যে আমাদের এক্সটেনশনটা আছে জাস্ট এখানে একটা ক্লিক করব, সমুর অপশনে ক্লিক করব, করার পরে কিন্তু এই দেখেন ইমেল অ্যাড্রেস তার চলে আসছে। জাস্ট এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি করব, ইমেল অ্যাড্রেস আমার কপি হয়ে গেছে। দেন এখন আমি ইমেল অ্যাড্রেসটা এখানে বসায় দিলাম। তারপরে হলো অ্যাড্রেস, জাস্ট এখান থেকে অ্যাড্রেসটা কপি করলাম, অ্যাড্রেসটা কপি করে আমরা অ্যাড্রেসের ঘরে বসায় দিলাম। তারপরে আসি যে এই যে দুইটা কিন্তু আমার ডাটা কালেক্ট হয়ে গেছে। তারপরে হলো যে তৃতীয় নাম্বারটা যাব। আরেকটা জিনিস বলি, যে ডাটাটা আপনি কালেক্ট করবেন সেটা কিন্তু কালার কিন্তু একটু হলেও চেঞ্জ হয়ে যাবে। এটার কালার আলাদা, এটার কালার কিন্তু আলাদা আছে। সেমভাবে আপনারা প্রতিটা ডাটা সেমভাবেই কালেক্ট করবেন। আপনার এক্সটেনশনে আসার পরে এখান থেকে আপনারা হলো সিমোরে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে অ্যাবাউট যে অপশন আছে, এখানে কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে কিন্তু অনেক সময় তাদের ইমেল অ্যাড্রেস থাকে, ফোন নাম্বার থাকে, টোটাল কন্ট্যাক্ট ইনফরমেশন কিন্তু তারা এখানে লিখে রাখে। আবার অনেক সময় থাকে না। দেন যদি না থাকে তাতেও সমস্যা নেই। ফার্স্ট আমরা এই পার্সনের ট্যাবে আসার পরে এখান থেকে কন্ট্যাক্ট ইনফোতে চলে যাব। কন্ট্যাক্ট ইনফো থেকে দেখবো যে তাদের কোনো কোম্পানি পার্সোনাল কোনো ইনফরমেশন এখানে আছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে ডিরেক্টলি আমরা লিড লেবারে চলে যাব। জাস্ট লিড লেবারে একটা ক্লিক করব, একটু সময় নেবে। যদি এই পার্সনের কোনো ইনফরমেশন কোথাও হাইড অবস্থায় থাকে সে কিন্তু বের করার চেষ্টা করবে। দেন এখানে কিন্তু তার কোনো ইনফরমেশন নেই। সেক্ষেত্রে আমার কি কি ইনফরমেশন মিসিং আছে সেটা হলো আপনার ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার। যেহেতু আমি লিড লেবারে ইমেল অ্যাড্রেসও পাইলাম না, ফোন নাম্বারও নাই, সেক্ষেত্রে আমি কি করব, তার কন্ট্যাক্ট ইনফোতে যাব। কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করার পরে এখান থেকে ডিরেক্টলি আমি তার কোম্পানি ওয়েবসাইটে যাব। কোম্পানি ওয়েবসাইটে আসার পরে আরেকটা জিনিস আমি আপনাদের বলে দিই, আপনি কোম্পানির ওয়েবসাইট থেকে শুধু তার ফোন নাম্বারটা কালেক্ট করতে পারবেন, কিন্তু ওইখান থেকে ইমেল অ্যাড্রেস কিন্তু কখনোই আপনারা নিতে পারবেন না। কারণ আমি কিন্তু এই পার্সনকে টার্গেট করছি, আমি কিন্তু কোনো কোম্পানিকে টার্গেট করি নাই। যেহেতু আমি কোম্পানিকে টার্গেট করি নাই, পার্সনকে টার্গেট করছি, অবশ্যই তার ইমেল অ্যাড্রেসটা পার্সনের হতে হবে। আর ফোন নাম্বারটা যদি কোম্পানির হয় সেক্ষেত্রে প্রবলেম থাকে কিছু, তারপরেও যে মেন যে মানে মেজর কোনো প্রবলেম হয় না। যদি কখনো ওই পার্সনের নামে ফোন দেওয়ার পরে তার ডিটেলস তাকে বলে, ওই কোম্পানিতে বলে যে অমুক পার্সনের সাথে আমি কথা বলতে চাচ্ছি, অবশ্যই কিন্তু ওই কোম্পানি তাকে যেভাবে কন্ট্যাক্ট করার ব্যবস্থা করে দিবে। কিন্তু কখনোই যখন আমরা পার্সনের ইনফরমেশন বের করব তখন অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ইমেল অ্যাড্রেসটা অন্তত পার্সনের হতে হবে। আচ্ছা, এটা আসতে থাকুক, পরের একটাতে যাই। সেমভাবে দেখেন এখানে কিন্তু ক্যান্ডোতে আপনার ইমেল ধরছে। হ্যাঁ, জাস্ট আমরা এখানে আসার পরে ক্যান্ডোতে আগে দেখবো যে ইমেল আসছে কিনা। ইমেল আসছে, তারপরে আমরা এখান থেকে অ্যাবাউটে যাব। ফার্স্ট অ্যাবাউটে যাওয়ার পরে দেখবো, দেখেন এখানে কিন্তু একটা জিনিস দেখেন, এখানে কিন্তু ক্যান্ডোতে আমি ইমেল পাইছি। হ্যাঁ, তারপরে অ্যাবাউটে কিন্তু দেখেন এই পার্সনের কিন্তু ফোন নাম্বারও আছে। জাস্ট আমরা এখানে কিন্তু ফোন নাম্বার, অনেক সময় দেখবেন যে অ্যাবাউট আছে গেলে আপনি তার ইমেল অ্যাড্রেসও পাবেন, সকল ইনফরমেশনও পাওয়া যায়। জাস্ট এখান থেকে আপনার হলো কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করব। কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু কোম্পানি ওয়েবসাইট আছে। যেহেতু আমরা এখানে ফোন নাম্বার পাইছি তার, সেক্ষেত্রে তো আমার কোম্পানির ফোন নাম্বারের কোনো প্রয়োজন নেই। জাস্ট এখন দেখতে হবে ইমেল অ্যাড্রেস। এখন ইমেল কিন্তু ক্যান্ডো আমাকে দিছে, দেখি লিড লেবার থেকে আমি কিছু পাই কিনা। দেন দেখেন লিড লেবার থেকে কিন্তু আমাকে কিছু দিচ্ছে না। সেই ক্ষেত্রে আমি কি করব, এখান থেকে তার ফার্স্ট হলো ফোন নাম্বারটা কপি করব।
ফোন নাম্বারটা কপি করে ফোন নাম্বারের ঘরে বসায় দেব। তারপরে আসি হলো তার ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে জাস্ট এখানে শো ইনফোতে ক্লিক করব, করার পরে এখান থেকে জাস্ট এই দেখেন কপি অপশনই আছে, ক্লিক করে কপি করে নিব। কপি করে নিয়ে নোটপ্যাডে নিব, নেওয়ার পরে হলো আপনার এখান থেকে যাব হলো আমি তার অ্যাড্রেসটা নেই, তারপরে তার হলো ফুল নেম। দেন আপনারা সাধারণত ডাটাগুলো এইভাবে করে কালেক্ট করবেন, এটা নেট প্রবলেম। দেন এখান থেকে নেওয়ার পরে তারপরে চলে যাবেন, এইভাবে করে আপনারা এক একটা করে ডাটা কালেক্ট করবেন। তারপরেরটাতে যদি যাই, এখানে দেখেন অনেক আছে। দেন এখন গেল আপনার হলো যে ধরেন আপনি এখান থেকে ডাটা বের করলেন, যে ফার্স্ট কোটেশন দিয়ে ডাটা বের করছেন আপনি হলো 100টা, এখন আপনার যেহেতু ডাটা লাগবে 200, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই সেকেন্ড কোটেশনটা ইউজ করবেন। ফার্স্ট কোটেশন থেকে যখন ডাটা বের করা শেষ হবে, সেমভাবে সেকেন্ড কোটেশন কপি করবেন, কপি করে ডিরেক্টলি গুগলে সার্চ করবেন। জাস্ট এখান থেকে গুগলে সার্চ করবেন কোটেশন দিয়ে সার্চ করার পর একটু নিচের দিকে যান, এই দেখেন চলে আসছে, কিন্তু এখানে কিন্তু চলে আসছে। আরেকটা জিনিস দেখেন, যে ডাটাগুলো আপনারা বের করছেন ওই ডাটাগুলোতে যেটাতে ক্লিক করা সেটা কালারটা কিন্তু একটু আপনার মানে হালকা হয়েছে, আর যেটা ডাটাতে আপনি মানে যে লিঙ্কটাতে ক্লিক করেন সেটা কিন্তু একটু ডিপ কালার আছে। এই জিনিসটা খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন। দেখেন ওটা ছাড়াও কিন্তু আরও অনেক ডাটা আপনার সামনে চলে আসবে। দেন এভাবে করে আপনারা ইনফরমেশনগুলো বের করবেন। আর একটা জিনিস বলে দেয়, সেটা হলো যে লিন্ডিং অ্যাকাউন্ট, আপনার পার্সোনালি লিন্ডিং অ্যাকাউন্ট থাকবে একটা, আর হলো আপনার মার্কেটিং করার জন্য বা এই যে ডাটা কালেক্ট করার জন্য আপনার লিন্ডিং অ্যাকাউন্ট থাকবে আরেকটা। তার মানে আপনার দুইটা লিন্ডিং অ্যাকাউন্ট ইউজ করতে হবে। দেন যদি কম্পিউটার থেকে লিন্ডিং অ্যাকাউন্ট খুলে থাকেন, সেটা অবশ্যই যেটা পার্সোনাল খুলছেন সেটা আপনি ফোনে শুধু লগ ইন রাখবেন, আর যেটা আপনি কাজ করবেন ডাটা কালেক্ট করার জন্য, সেটার জন্য আপনি নতুন যে কোনো একটা জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন, জাস্ট শুধু ডাটা কালেক্টের জন্য। কারণ এই অ্যাকাউন্টগুলো নির্দিষ্টভাবে আপনি লং টাইম ইউজ করতে পারবেন না, আপনার এই অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হবেই। আর এইভাবে করে আপনারা ডাটাগুলো কালেক্ট করবেন, ফুল নেম, তারপরে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, জাস্ট শুধু 4টা কলাম।